হ্যালো বন্ধুরা, তোমার সবাইকে জানাই পিএন এডুকেশনে স্বাগতম। তো আজ আমি বিভাজনের 4 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। তো যদি তোমরা আগে 3টে ক্লাস না দেখে থাকো তো আগে দেখে আসো, তারপরে এই ক্লাসটা দেখো। তো আমরা বিভাজনের 3টে ক্লাস অলরেডি আমাদের হয়ে গেছে এবং 3টে ক্লাসে আমাদের 1 থেকে 17 অবধি বিভাজনের নিয়মটা শেখা হয়েছে। আজ আমরা শিখবো 18, 19, 20, 25 এবং 2-3টে বিশেষ নিয়ম। ঠিক আছে, বেশ, তাহলে বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। বেশ, তাহলে ভিডিওটা শুরু করি। দেখো, আজ আমরা প্রথমে 18 দিয়ে নিয়মটা শিখি। ঠিক আছে, 18 দিয়ে, ঠিক আছে, 18 দিয়ে নিয়মটা খুবই সহজ, একটা সহজ নিয়ম। দেখো, আগে আমি একটা সংখ্যা লিখতে ধরি, কোনো আমি লিখলাম 4, 5, 6, 7, 8, 9, 2, 1, 3, 4। যত বড় সংখ্যা হোক সেটাকে 18 দিয়ে কি করে ভাগ দেবে সেটা একটা নিয়ম রয়েছে। দেখো, 18কে আমরা 2 দিয়ে ভাগ লিখতে পারি নিশ্চয়ই, তাই না? 18কে আমরা 2 গুণিত 8 বলি, সরি 9, 2 গুণিত 9 লিখতে পারি, 2 9 18। তাহলে যে কোনো সংখ্যাটা, যে কোনো যত বড় সংখ্যা হোক সেই সংখ্যাটা যদি 2 দিয়ে এবং 9 দিয়ে, ঠিক আছে, 2 দিয়েও ভাগ যেতে হবে এবং 9 দিয়েও যদি ভাগ যায়, উভয় সংখ্যাটি যদি ওই সংখ্যাটা ভাগ যায়, তাহলে জানবে সেই সংখ্যাটি আমার 18 দিয়ে ভাগ যাবে। তাহলে কি বললাম, যে কোনো সংখ্যা যদি 18 দিয়ে ভাগ করতে হয় তার নিয়ম হচ্ছে সেই সংখ্যাটিকে 2 দিয়েও ভাগ যেতে হবে, 9 দিয়েও ভাগ যেতে হবে, দুটো দিয়েই ভাগ যেতে হবে। এমনটা নয় যে আমার 9 দিয়ে ভাগ চলে গেল 2 দিয়ে গেল না, সেরকম হবে না, বা 2 দিয়ে ভাগ চলে গেল 9 দিয়ে গেল না, সেটাও হবে না। দুটো সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে, তবেই সেই পুরো সংখ্যাটি 18 দিয়ে ভাগ যাবে। বেশ, দেখি আমরা এটা হচ্ছে নাকি ভাগ। বেশ, আর 2 দিয়ে নিয়মটা আমরা বিশেষে আমার 4 আছে দেখতেই পাচ্ছি, তার মানে আমরা বুঝতেই পারছি এটা 2 দিয়ে আমার ভাগ যাবে। আচ্ছা, এবার 9 দিয়ে ভাগ করার নিয়মটা কি? 9 দিয়ে ভাগ করার নিয়মগুলো আমরা জানি যে নিজেদের মধ্যে যোগ করে দাও। বেশ, 4 5 9, 9 6 15, 15 7 22, 22 7 30, 30 9 39, 2 41, 1 42, 3 45, 4 49। আচ্ছা, 49কে কি 9 দিয়ে ভাগ করা যায়? নিশ্চয়ই যায় না। তাহলে আমরা এটা দেখেই বুঝতে পারছি যে এই পুরো সংখ্যাটা আমার 18 দিয়ে ভাগ যাবে না। বুঝা গেল? বেশ, এটা গেল না। আর একটা সংখ্যা লিখে দেখি যে সেটা যায় কিনা। ধরো আমি একটা যত বড় সংখ্যা হোক, বেশ, দেখি আমি অন্য একটা সংখ্যা লিখি। ধরো আমি লিখলাম 4 6 5 3 1 2 4 6 8। ধরো এটা লিখলাম, দেখি এটা যায় কিনা। শেষে আমার 8 আছে, আমরা দেখি বুঝতে পারছি এটা আমার 2 দিয়ে ভাগ যাবে। বা দেখি 9 দিয়ে, দেখি 4 6 10 5 15, 15 3 18, 18 19, 19 2 21, 21 25, 25 6 31 আর এটা 39। এটাও আমার 39 আসছে। আচ্ছা, 39 কি 9 দিয়ে ভাগ যায়? নিশ্চয়ই যায় না। তার মানে এই সংখ্যাটা আমার 2 দিয়ে ভাগ গেল কিন্তু 9 দিয়ে গেল না। তার মানে এই পুরো সংখ্যাটা আমার 18 দিয়ে ভাগ যাবে না। হলো? বেশ, আমরা আর একটা সংখ্যা লিখে দেখি যদি এটা যায় কিনা। বেশ, আমরা একটা সংখ্যা লিখি। ধরো আমি লিখলাম 1 8 0 3 6। দেখি একটা ছোট সংখ্যায় লিখে দেখি এটা যায় কিনা। আমার 18 দিয়ে ভাগ, কত দিয়ে ভাগ হচ্ছে আমরা? 18 দিয়ে। ঠিক আছে, বেশ, দেখি 18 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে আমার নিয়মটা কি? শেষে আমার 6 রয়েছে, মানে আমরা এটা জানি এটা 2 দিয়ে আমার ভাগ যাবে। এরপর আমরা এটা 9 দিয়ে দেবো। দেখি 8 এর 9, 9 থেকে 12, 12 6 8 হয়ে দেবো। দেখো এইখানে এইগুলির যোগফল আমার 18 এসেছে। আর 18কে আমরা জানি এটা 9 দিয়ে আমার কি ভাগ করা যায়। তার মানে আমরা দেখেই বুঝতে পারছি যে এই পুরো সংখ্যাটা, ঠিক আছে, এই পুরো সংখ্যাটা 18 দিয়ে ভাগ যাবে। তাহলে বুঝা গেল নিয়মটা। তাহলে 18 দিয়ে নিয়মটা আশা করছি তোমরা বুঝতে পারলে। যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে তোমরা আমাকে
কমেন্ট করে জানাবে যে এই সংখ্যাটা 18 দিয়ে, ঠিক আছে, 18 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না, ঠিক আছে। উত্তরটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এইটাকে তোমরা লিখবে C1 লিখে উত্তরটা লিখবে, ঠিক আছে। C1 মানে কমেন্ট 1। বেশ, 18 দিয়ে ভাগ দাও। এবার দেখি 19 দিয়ে নিয়মটা, ঠিক আছে। 19 দিয়ে দেখো, 19 দিয়ে ভাগ করার নিয়মটা একটু আলাদা। যদি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে রাখো, 13 এরকম কয়েকটা নিয়ম, 7-এর নিয়ম, ঠিক এরকমই একটা নিয়ম হচ্ছে 19-এর নিয়ম। আচ্ছা, প্রথমে আমরা আগে একটা সংখ্যা লিখি, ছোট সংখ্যা লিখি, ঠিক আছে। ধরো লিখলাম, এবার 19 দিয়ে ভাগ করার নিয়মটা কি দেখো, যেমন সংখ্যা আছে আমার তার সাথে আমার সঙ্গে, ঠিক আছে। যেমন সংখ্যা আছে তার সাথে সঙ্গে আমরা শেষের সংখ্যা থেকে নেব। একক স্থানীয় যে অঙ্কের সংখ্যা সেটাকে আমরা নেব, ঠিক আছে। একে আমরা দল থেকে আলাদা করে দিলাম, ঠিক আছে। এবার এইটাকে আমরা 2 দিয়ে গুণ করবো। কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে। 9 দুগুণে কত? 18। এরপরে এই যে সংখ্যাটা নিলাম, ঠিক আছে, যে সংখ্যাটা নিলাম সেটা বাদে বাকি যে সংখ্যাগুলো থাকবে সেটা লিখবো। ধরো এই 9টা বাদে আমার যতগুলো সংখ্যা আছে সেগুলো আমরা লিখে দিলাম, 4 2 5 6। তারপর কি করব, এই যে 9টাকে আমরা গুণ করেছিলাম 2 দিয়ে, সেই গুণফলটা আমরা এখানে যোগ করব। যোগ করলে কি কত বের হয়? 8 আর 6 কত হয়? 8 আর 6 14। আর এটা 1, এটা হচ্ছে আমার 7, 2 এটা 4। সেম প্রসেস আবার করে যাব। বেশ, দেখি আবার শেষে আমার 4 আছে, 4কে আমরা কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। 4 দুগুণে কত হয়? 8 হলো। কি করব, যে সংখ্যাটাকে লিখছি সেটা বাদে বাকি সংখ্যাগুলো লিখব। তাহলে কত হচ্ছে আমার? 427 হলো। 427 এর সাথে এই যোগফলটা নিচে লিখব, গুণফলটা নিচে লিখব, এটাকে যোগ করে দেব। তাহলে কত হচ্ছে আমরা দেখি, 8 আর 7 5, হাতে রইল 1, 2 এর আগে 3 আর 4, 435। এরপর আবার সে একই নিয়ম করব, শেষের সংখ্যাটিকে লিখব, সেটাকে 2 দিয়ে গুণ করব, গুণফল লিখব, তারপরে যে সংখ্যাটাকে নিয়েছিলাম সেটা বাদে বাকি সংখ্যাটা লিখব। এটা আমি এইভাবে করছি। ধরো আমি লিখলাম 43 আর আমার গুণফলটা লিখব, এটা আমরা কি যোগ করে দেবো। তাহলে হচ্ছে কত আমার? 53। দেখো, আমি আর বেশি গভীরে যাচ্ছি না। এইখান থেকে আমি দেখে বুঝতে পারছি যে 19 দিয়ে এটা ভাগ যাবে না, কারণ 19 3 57, এইখানে আমার 53 আছে, আর 19 2 হয় 38। তাই আমরা এটা দেখি বুঝতে পারছি এই সংখ্যাটা 19 দিয়ে ভাগ যাবে না। তার মানে কি, এই পুরো সংখ্যাটা, এই যে পুরো সংখ্যাটা আমার 19 দিয়ে ভাগ যাবে না, বুঝতে পারলে? তাহলে নিয়মটাকে বুঝো। নিয়মটা হচ্ছে যত বড়ই সংখ্যাটা শেষের সংখ্যা থেকে আমরা নেব, সেটাকে দ্বিগুণ করব, গুণ করে গুণফলটা যেটা আসবে সেটা সেই সংখ্যাটা মানে বাকি সংখ্যাটা লিখব এবং তার সাথে যোগ করে দেবো। আর একবার বলছি, যত বড় সংখ্যাটা শেষ সংখ্যা থেকে দ্বিগুণ করে গুণফলটা লিখব, ঠিক আছে। আমরা এখানে 18 আইছিল, এবার যে সংখ্যাটা গুণ করেছি সেটা বাদে বাকি সংখ্যাগুলো লিখব এবং যে গুণফলটা বেরিয়েছিল সেটা এখানে যোগ করে দেবো। এবং এরকম যোগ যতক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে 19কে কত দিয়ে ভাগ যায়, ততক্ষণ আমরা এই প্রসেসটি করে যাব, ঠিক আছে। আশা করছি নিয়মটা বুঝেছো। বেশ, আমরা একটা অন্য সংখ্যা লিখে দেখি যে যায় কিনা। বেশ, তাহলে আমরা আরেকটা সংখ্যা লিখি, ঠিক আছে। ধরো আমি লিখলাম, দেখি এই সংখ্যা 19 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে শেষের সংখ্যাটাকে নেব, সেটাকে 2 গুণ করে গুণফলটা লিখব এবং এইটা বাদে বাকি সংখ্যাগুলো লিখব। লিখে দেখি, 4 1 আর 2, তার সাথে আমরা 10 কি যোগ করে দেবো। তাহলে এটা আমার হচ্ছে 4 1 9 2। এবার এইটাকে আবার সেম প্রসেস করতে হবে। তাহলে এটা কি করবো আমরা? এটাকেও আমরা আবার 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে? 4। তাহলে এই সংখ্যাটা নিয়েছিলাম আমরা,
তাহলে 419, 419 এর সাথে 4 যোগ করে দেবো, কত হচ্ছে আমার 423। আবার সেম প্রসেস, 3টাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, কত হচ্ছে 6। তো 42 এর সাথে আমরা কত যোগ করব 6, মানে কত হচ্ছে 48। আমরা আবার দেখে বুঝতে পারছি এই সংখ্যাটাও আমার 19 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে পুরো সংখ্যাটাই আমার 19 দিয়ে ভাগ যাচ্ছে না। বেশ, আমরা আরেকটা সংখ্যা লিখে দেখি, এটা দেখি যায় কিনা। এই সংখ্যাটা নিয়ম একই, শেষের সংখ্যাটাকে নেব, সেটাকে 2 গুণ করব, গুণফলটা লিখব এবং সেটাকে যে সংখ্যাটা লিখছি সেটা বাদে কি করব, সেই সংখ্যাটা বাদে সেটি লিখব এবং তার সাথে এই গুণফলটি যোগ করে দেব। বেশ, কত হচ্ছে দেখি, তাহলে এটা হচ্ছে আমার 1919। আবার সেম প্রসেস, এই 9টিকে আমরা আবার 2 দিয়ে গুণ করব এবং যত আসবে সেটি লিখব। যে সংখ্যাটা লিখছি সেই সংখ্যাটা আমরা নেব না, বাকি সংখ্যাটি লিখব, তার সাথে গুণফলটি কি যোগ করে দেব। বেশ, কত হচ্ছে দেখি, 8 থেকে 9, 1 আর 9 আছে 0, হতে দেয় 209। সেম প্রসেস আবার করব, আবার এই শেষে আমার 9 আছে, এই 9টাকে কি করব 2 দিয়ে গুণ করব, গুণফলটা যত আসছে সেটা লিখব। এটা আমি এখানে করছি, ঠিক আছে। এরপরে যে সংখ্যাটা লিখছি সেটা বাদে বাকিটা লিখব, তার সাথে কি গুণফলটা যোগ করে দেব। আচ্ছা, তোমরা কিছু লক্ষ্য করতে পারছো, কিছু কি লক্ষ্য করতে পারছো? দেখো, এটা আমি আগে যোগ করি, 8 2 3, এই যে 38, এটা 19 দিয়ে কি ভাগ যাবে? তোমরা বলছো হ্যাঁ, এটা 19 দিয়ে ভাগ যাবে, কারণ আমরা জানি 19 দুগুণে 38। যদি আমার ভাগশেষ 0 থাকে তাহলে আমরা কি জানবো, যে এই পুরো সংখ্যাটা, ঠিক আছে, এই পুরো সংখ্যাটা 19 দিয়ে ভাগ যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম অঙ্কটা করে যে 1903 না, সংখ্যাটি আমার 19 দিয়ে ভাগ গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমরা আমাকে বলো যে 4 2 6 5 3, ঠিক আছে, বেশি বড় না, এই সংখ্যাটা আমার, ঠিক আছে, এই যে সংখ্যাটি এটা আমার 19 দিয়ে ভাগ যাবে না যাবে না? উত্তরটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আগের যে উত্তরটা তোমরা কমেন্ট করবে সেটা ছিল C1, এইটার উত্তরটা তোমরা C2 লিখে কমেন্ট করে আমাকে জানাবে। তো এই গেল আমার 18 নিয়ম এবং 19 নিয়ম। এরপর আমরা 20 ও 25টা শিখব, ঠিক আছে। দেখো, 20 নিয়মটা সব থেকে সহজ। 20 নিয়মটা কি? 20 নিয়ম হচ্ছে, যদি শেষে দুটো অঙ্ক, ঠিক আছে, শেষে দুটো অঙ্ক যদি আমার 0 0 4 0 6 0 ও 8 0 থাকে, তাহলে তুমি নিশ্চিত হয়ে যাও যে এই যে কোনো সংখ্যা যদি শেষে দুটি সংখ্যা আমার 0 0 4 0 6 0 8 0 থাকে, তাহলে তুমি নিশ্চিত হয়ে যাও যে সেই সংখ্যাটি 20 দিয়ে ভাগ শিওর যাবে। হলো। আর 25 এর নিয়মটা ঠিক এরকমই, দেখে নাও 25 এর নিয়মটা কি, 25 এর নিয়মটাও সেম। যদি শেষে দুটো সংখ্যা আমার 0 0 25, ঠিক আছে, 50 ও 75 থাকে, ঠিক আছে, তাহলে জানবে যে সেই পুরো সংখ্যাটা আমার 25 দিয়ে ভাগ যাবে। আশা করছি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে 20 নিয়ম এবং 25 নিয়ম। এগুলো আমি ডিটেইলসে যাচ্ছি না, কারণ এগুলো এমনি সহজ, এগুলো সবাই পারে। বেশ, এই গেল আমার 18, 19, 20 ও 25 এর নিয়ম হলো। এরপর আমি তোমাদের কিছু এক্সেপশনাল বিভাজ্যতা নিয়ম শেখাবো, 3টে শিখবো আমরা। দেখো, আগে আমি এখানে কিছু লিখে দিই, 2 6 24। কথা বলবে স্যার আপনি 2 6 24 কেন লিখলেন? কারণ আছে, 2 6 24 লেখার কারণ আছে। 2 6 24টা আমি অন্য একটা কারণে লিখছি। 2 6 24, দেখো
এক্সেপশনাল কিছু নিয়ম আছে। ধরো আমি লিখলাম 5 ও 6, ঠিক আছে, তাহলে 5 ও 6 এর গুণ করলাম, এই গুণফলের অ্যান্সার আমার যতই আসুক, ঠিক আছে, যতই আসুক সেটা আমরা 2 দিয়ে শিওর ভাগ যাবে। মানে নিয়মটা কি জানো? নিয়মটা হচ্ছে দুটো ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 2 দিয়ে ভাগ যাবে। ক্রমিক সংখ্যা মানে কি? পরপর সংখ্যা। ধরো এখানে 3, 4, ঠিক আছে, 3 আর 4 এর গুণফল, ধরো 25, 26, কি ক্রমিক সংখ্যা মানে কি? পরপর দুটো সংখ্যার গুণফল সর্বদা 2 দিয়ে ভাগ যাবে। ধরো আমি লিখলাম এখানে 8 ও 9, কত হচ্ছে? 72। আমরা দেখেই বুঝতে পারছি এটা আমার 2 দিয়ে ভাগ যাবে। হলো, এটা তো 2টা গেল। এবার 6টা কি স্যার? 6টাও আছে, 6টাও বলছি। দেখো আমরা কি জানলাম? যে দুটো ক্রমিক সংখ্যার গুণফল আমার 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাই তো? এরপরে ধরো আমি লিখলাম 5, 6, ধরো আমার আরেকটা মন গেল, আমি লিখলাম 7, তখন এরকম কত হচ্ছে? 5, 6, 30, 30 সাথে 210। যদি এমন তিনটে যে কোনো ক্রমিক সংখ্যা, ঠিক আছে, যে কোনো তিনটে ক্রমিক সংখ্যার গুণফল, যে কোনো তিনটে ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 6 দিয়ে ভাগ যাবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে কি? তো 210টাই আমরা দেখি 6 দিয়ে ভাগ করা যায় কিনা। 6 3 এ 18, 3 0, 6 5 এ 30। বুঝতে পারলে? তাহলে কি বললাম? যদি দুটো ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা আমার 2 দিয়ে ভাগ যাবে এবং তিনটে ক্রমিক সংখ্যার গুণফল আমার 6 দিয়ে ভাগ যাবে। আশা করছি বুঝতে পেরেছো। আরেকটা কি? 24 আছে, 24 লিখছি, তাই তো? হ্যাঁ, দুটো তিনটে হলো। এরপর যদি দুটো তিনটে নেয় থেকে যদি বলে 4টা সংখ্যার গুণফল, তাহলে 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5, যদি ক্রমিক, ঠিক আছে, ক্রমিক মানে কি? ক্রম অনুযায়ী, মানে পর, ঠিক আছে, 2 এর পর 3, 3 এর পর 4, 4 এর পর 5, যদি ক্রমিক 4টা সংখ্যার গুণফল যাই হোক, 4টা সংখ্যার গুণফল যাই হোক, 5 4 20, 20 3 60, 120, ঠিক আছে, 120, 4টা ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 24 দিয়ে ভাগ যাবে। বুঝতে পারলে? তাহলে কি বললাম? 4টা ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 24 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা কি তিনটে নিয়ম শিখলাম? ক্রমিক সংখ্যার গুণফলের একটা নিয়ম শিখলাম, ক্রমিক সংখ্যা, ঠিক আছে, ক্রমিক সংখ্যার গুণফলের নিয়ম শিখলাম। কি শিখলাম? যদি পরপর দুটো ক্রমিক সংখ্যা থাকে, দুটো ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা কত দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে ভাগ যাবে। তিনটে ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 6 দিয়ে ভাগ যাবে এবং 4টে ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 24 দিয়ে ভাগ যাবে। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমরা আমাকে বলো যে, তাহলে তোমরা আমাকে বলো যে 6 গুণিত 7 গুণিত 8, এই গুণফলটা কত অ্যান্সার হবে? ঠিক আছে, এই গুণফলের কত অ্যান্সার হবে এবং সেই অ্যান্সারটা কত দিয়ে ভাগ যাবে। আশা করছি তোমরা এটা পারবে। যদি পারো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আগে দুটো কমেন্ট ছিল, এটা দিয়ে কমেন্ট সি লিখে তোমরা বলবে যে হ্যাঁ স্যার, এই যে গুণফলের মান বেরিয়েছে আমার এত এবং এটি এই তিনটির মধ্যে কত দিয়ে ভাগ যাবে। বেশ, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে এবং বাকিদের মধ্যে শেয়ার করে দাও। আমরা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ওকে।